গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে সকাল সকাল উঠেছি, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছিলো উঠতে, 10-15 মিনিট লেট হয়ে গেছিলো। আর ট্রিপ পেতে ভাই আরও তার থেকেও বেশি লেট হয়েছে, কারণ ট্রিপ পাবো কি ভাই, যেই পরিমাণে ভাড়া ঢুকছে না ওই টাকায় গাড়ি চালানো যাবে না। হ্যাঁ, উবেরের যে অবস্থা, অফিস টাইমে ভাড়া দিচ্ছে 17 টাকা কিলোমিটার, 16 টাকা কিলোমিটার, বুঝতে পারছি। লাস্ট টাইমে কী করলাম, উবেরটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে ইনড্রাইভ অন করলাম। হ্যাঁ, আমি ইনড্রাইভে গত 8 মাস হয়ে গেছে গাড়ি চালাইনি। হ্যাঁ, 8 মাস হয়ে গেছে, আমি লাস্ট ট্রিপ দেখলাম 8 মাস আগে নেওয়া। তো 8 মাস হয়ে গেছে গাড়ি চালাইনি, তো ইনড্রাইভটা আমি লগ ইন করেছি, -100 টাকা ছিল। তারপর দেখি ওয়ালেটে 1000 টাকা দিয়েছে আমাকে। কোম্পানি কবে 1000 টাকা দিয়েছে আমি সেটাও জানি না, ঠিক আছে। বলছে গাড়ি চালাও, তার ফ্রিতেই গাড়ি চালাও আর কি। তো ফার্স্ট ট্রিপ আমি ইনড্রাইভে পেয়ে গেছি। ইনড্রাইভ এখান থেকে 3 কিলোমিটার নিয়ে যাবো 180 টাকা, ঠিক আছে। তো ইনড্রাইভ আগে এরম টাইপেরই ভাড়া পেতাম, কিন্তু মাঝখানে পাওয়া বন্ধ হয়ে গেছিলো, তার জন্য আর কি গাড়ি চালানো হলো না। তো এখন প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, পরে কথা বলছি তোমাদের সাথে। একদম প্যাসেঞ্জার আমার বাড়ির সামনেই ছিল। তো আমার হচ্ছে ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে না ইনস্ট্যান্ট সেকেন্ড ট্রিপ পেয়ে গেছিলাম। সেকেন্ড ট্রিপে আমি যে প্রফিটটা করেছি সেটা হচ্ছে 6 কিলোমিটারে 260 টাকা পেয়েছি। খুব ভালো প্রফিট করেছি, কারণ ওটা হচ্ছে না ছিল ওই অ্যাডভান্স বুকিং যেগুলো হয় না, মানে কি বলে রিজার্ভেশন ছিল। হ্যাঁ, রিজার্ভেশন ছিল উবেরের। তো যাই হোক, ওটা নেওয়ার পরেই আমি হচ্ছে থার্ড বুকিং পেয়েছি এখন। তবে এই বুকিংটা হচ্ছে 2.5 কিলোমিটার দূরে আছে প্যাসেঞ্জার, তবে প্যাসেঞ্জার যাবেও 2.5 কিলোমিটার, ঠিক আছে। বুঝতে পারছো, আমি যাচ্ছি খালি গাড়ি নিয়ে 2.5 কিলোমিটার প্যাসেঞ্জারের কাছে, আর আমি যেখানটাতে আছি এখান থেকে ভালো ট্রিপ অ্যাভেলেবেল নেই। আর আমি এখন প্যাসেঞ্জারটিকে যেখানে নিয়ে যাব না, সেখানে খুব ভালো ট্রিপ অ্যাভেলেবেল আছে, বুঝতে পারছি কি বলছি। আর আগের ট্রিপটাতে কি বলবো তোমাদের, আমি গাড়ি নিয়ে ঢুকছি লোকেশনে, হঠাৎ করে দেখি উবেরে নোটিফিকেশন আসছে যে একটা রিজার্ভেশন আছে। এই ভাড়া কত সেটা তো দেখি, লোকেশনটা কি আছে সেটা দেখি। লোকেশনটা আমি যেটা ভেবে অ্যাকসেপ্ট করেছিলাম ট্রিপটা, লোকেশনটা অ্যাকচুয়ালি সেটা ছিল না। ব্যাস, তারপরে আর কি, তারপরে হয়ে গেল বাস কেন ঝাড়ে, বুঝতে পারলে। তারপরে আর কি করবো, লাস্টে আমি মানে করলাম আর কি, কি বলো এটা, ওই ফেসে গেলাম আর কি। মানে আমি যেই লোকেশন ভেবে এসেছিলাম, এটা সেই লোকেশনের থেকে মোটামুটি ধরে নাও আরও 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে ছিল, কিন্তু আসার পথে 1 কিলোমিটার দূর, ঠিক আছে। তো আমাকে ফালতু বলতে 1 কিলোমিটার এক্সট্রা খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে, যার জন্য এখন 2.5 কিলোমিটার আমি খালি গাড়ি নিয়ে যাচ্ছি। আগের ট্রিপটাতে তো তোমাদের বলেই দিলাম, আগের ট্রিপটাতে হচ্ছে ওই মানে কি বলবো 1.5 কিলোমিটারের মতো আমি আর কি চলে যেতাম প্যাসেঞ্জারের লোকেশানে, সেখানে আমি যেতে পারলাম না। আমাকে এখন 2.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে। কিন্তু কপালটা ভালো এই ট্রিপটাতে যে আমি হচ্ছে 156 টাকা ভাড়া পাচ্ছি। 156 টাকা ভাড়া পাচ্ছি 2.5 কিলোমিটারের জন্য। তো আমি 2.5 কিলোমিটার যাচ্ছি, প্যাসেঞ্জার 2.5 কিলোমিটার যাবে, তো 5 কিলোমিটার 156 টাকা ভাড়া পাচ্ছি। খারাপ কি, এই খালি গাড়ির যে পয়সাটা সেটা আমার উঠে গেল, এটাই হচ্ছে আমার কপাল। আর যেখানে যাব সেখানে তো আমার জন্য ট্রিপ দাঁড়িয়েই আছে, মানে আমার জন্যই অপেক্ষা করছে প্যাসেঞ্জার, বলছে আসুন দাদা আসুন। তো আমার এই ট্রিপটা কমপ্লিট হয়ে গেল, যেমন তোমাদের বললাম 2.5 কিলোমিটার ট্রিপ, হিউজ প্রফিটেবল ট্রিপ, 153 টাকা ভাড়া পেলাম, ঠিক আছে। আর এখন আবার একটা ট্রিপ আছে আমার কাছে 4 কিলোমিটার 173 টাকা ভাড়া। হ্যাঁ, 4 কিলোমিটার 173 টাকা ভাড়া। তবে এই প্যাসেঞ্জারটাকে আমি 1 কিলোমিটার দূর থেকে পিক আপ করতে যাচ্ছি। হ্যাঁ, মানে আমি 1 কিলোমিটার দূরে আছি, প্যাসেঞ্জারের থেকে 2-3 মিনিট লাগবে যেতে। রাস্তা পুরো ক্লিয়ার আছে, ক্রিস্টাল ক্লিয়ার। তো যাই এখন সোজা প্যাসেঞ্জারটিকে পিক আপ করি, আর প্যাসেঞ্জারটিকে যেখানে নিয়ে যাবো না, সেখানে নিয়ে যাওয়ার পরে মোটামুটি আমার কত হবে 800 টাকার মতন ভাড়া কাটা হয়ে যাবে আর কি। তো এটা খুব ভালো দিক আজকের, কারণ আজকের মঙ্গলবার, আজ পাড়ার জঙ্গল সাফ করবার দিন। তো যেদিনকে জঙ্গল সাফ করবার থাকে না, সেদিনকারে ভালো আর্নিং হয় না, সেখানে আজকে না মোটামুটি ঠিকঠাক হচ্ছে আর কি। তো যেমনটা তোমাদের বলছিলাম, ভালো একটা ট্রিপ পেয়েছি। 160-70 টাকা ভাড়া ছিল, প্যাসেঞ্জার 5 কিলোমিটার মতন যাবে। তো যথেষ্ট ভালো ট্রিপ ছিল, কিন্তু প্যাসেঞ্জার কী করলো, মানে অ্যাকচুয়ালি না অ্যাডভান্স বুকিংটা পেয়ে গেছিলাম। মানে আগের ট্রিপে আমি যে প্যাসেঞ্জারকে পিক আপ করেছিলাম, জাস্ট ওনার ট্রিপ স্টার্ট করেছি তখনই বুকিংটা পেয়ে গেছি। তো ট্রিপটা কমপ্লিট করতে 15-20 মিনিট লেগেছে, আর তারপর প্যাসেঞ্জারের কাছে আসতে আরও 5 মিনিট, মানে 25 মিনিটের মতন লেগেছে আসতে প্যাসেঞ্জারের কাছে। তো এটা তো ওনাকে দেখাচ্ছিল, উনি যদি যাবে না তাহলে ভাই আগে ক্যান্সেল করে দেবে, আমার সময়টা বাঁচে। তো আমার যেরকম সময় নষ্ট করেছি আমি বুঝে গেছি, ওনার লোকেশানে যাওয়ার পরে যখন দেখছি যে উনি কল তুলছে না, তখন আমি বুঝে গেছি। তখন আমি বসে একদম প্ল্যানিং করে নিয়েছি, এই কাজে ফাইনটা নেবো একটা বড় অ্যামাউন্টেরই নেবো। তো 1 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এসেছিলাম, 28 টাকা ক্যান্সেলেশন চার্জ পেয়েছি। তো কপালটা ভালো ছিল যে আমি যেই রেটটা ভ্যারি করি সেইটা পেয়ে গেছি, তো এটা আমার জন্য অনেক ভালো ব্যাপার। আবার এখন একটা 3 কিলোমিটার ট্রিপ পেয়েছি, 3 কিলোমিটার হচ্ছে 190 টাকা, বুঝলে। তো 6 কিলোমিটার নিয়ে যেতে 170 টাকা, 3 কিলোমিটার 190 টাকা, এই ট্রিপটা সলিড পেয়েছি। তো আজকে দেখছি যে উবেরের ভাড়াটা সকাল থেকে তো খুবই খারাপ ছিল, এখন দেখলাম যে একটু ভাড়াটা বেড়েছে।
তো দেখা যাক কতক্ষণ ভাড়াটা বেশি থাকে, কারণ যতক্ষণ বেশি থাকবে ততক্ষণই চালাবো, আর যেই ভাড়া কমে যাবে তখন বাড়ি চলে যাবো, সিম্পল ব্যাপার। ভাড়া কম থাকলে আমি গাড়ি চালাই না, আর এই কম টাকায় সার্ভিস দেবো না বা ফ্রিতে সার্ভিস দেবো না, ঠিক আছে? সেটা কোম্পানি ভালো মতন বোঝা গেছে, কারণ আমি আমি কমসে কম চালাবো না ভাই, ইন ড্রাইভ চালিয়ে নেবো। ইন ড্রাইভে ভালো ভাড়া দিচ্ছে, ঠিক আছে? খালি ইন ড্রাইভের ট্রিপগুলো আমার পছন্দ হচ্ছে না বলে, তাই সকালবেলায় ট্রিপটা ইন ড্রাইভে আমার পছন্দ হয়েছিল, তাই ওটা কমপ্লিট করেছি। আর এখনও ভালো ভালো ট্রিপ আছে ইন ড্রাইভে দেখলাম, কিন্তু লোকেশনগুলো আমার পছন্দ না বলে আমি যাচ্ছি না। অ্যামাউন্ট সলিড দিচ্ছে, সলিড। তো আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি, আর আগের ট্রিপটাতে ভাই 160 টাকা পেয়েছি। হ্যাঁ, 60 টাকা পেয়েছি, তাও কিনা 3 কিলোমিটার নিয়ে, স্যার প্যাসেঞ্জারের কাছে 2 কিলোমিটার গেছিলাম, 5 কিলোমিটার, 5 কিলোমিটার 160 টাকা মানে 32 টাকা কিলোমিটার। হ্যাঁ, এসি ট্রিপ ছিল ভাই, তো এসি ট্রিপ থাকুক আর নন এসি ট্রিপ থাকুক তাতে আমার কোনো যায় আসে না। ট্রিপটা যেন 30 টাকা কিলোমিটার বা তার উপরে হয়, 30 টাকার যেন নিচে না হয়, ঠিক আছে? তো সুন্দর ট্রিপ পেয়েছিলাম, সুন্দরভাবে ট্রিপটা কমপ্লিট করলাম। করার পরে ভাবছিলাম যে আমার এখন না অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট আমার 1035 টাকা দরকার, যেটা আমাকে একজনকে দিতে হবে, একজন পাই, মানে আমার ইন্টারনেটের বিল আর কি, মাসে 1035 টাকা, ঠিক আছে? তো 1035 টাকা যে দেবো ভাই, 1035 টাকা এখন ইনকামই করতে পারলাম না, 11টা বেজে পার হয়ে গেল। কটা বাজে এখন? হ্যাঁ, পুরো 11টা বাজে, 1035 টাকা এখন ইনকামই করতে পারলাম না। তো যাই হোক, এই ট্রিপটা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি 1950 টাকা ইনকাম হয়ে গেছে। এটা 1150, হ্যাঁ 1150 টাকা ইনকাম হয়ে যাবে, ঠিক আছে? তো চলো ঝটপট প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। তো যাই হোক, তোমাদের যেমনটা বলেছিলাম লাস্ট ট্রিপটা তো একটা 80 টাকা 85 টাকার ট্রিপ পেয়েছিলাম, সেটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আমি মানে যেই লোকেশনে ছিলাম সেখান থেকে একটা ভালো লোকেশনে যাচ্ছি বললাম। সত্যি কথা বলতে খুবই ভালো লোকেশনে গেছি, কারণ 152 টাকা ভাড়া ছিল 5 কিলোমিটার, ওটা 6 কিলোমিটার বলেছিলাম, কিন্তু ওটা 5 কিলোমিটারে কমপ্লিট হয়ে গেছিলো ট্রিপটা। 1 কিলোমিটার আমি সেভ করেছি শর্টকাট নিয়ে, বুঝতে পারছি, 1 কিলোমিটার সেভ করে দিয়েছি শর্টকাট নিয়ে। তো 5 কিলোমিটারে 152 টাকা পেয়েছিলাম, তো যথেষ্ট ভালো ট্রিপ ছিল। এবং ওইটাকে নামানোর সাথে সাথে মানে যেখানে নামিয়েছি তার ভেতর থেকে, মানে একটা ফ্ল্যাটে নামিয়েছিলাম, ওই ফ্ল্যাটের ভেতর থেকেই আমি একটি ট্রিপ পাই 10 কিলোমিটার 370 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে উবেরে প্রিমিয়ার ট্রিপ পেয়েছি, 10 কিলোমিটারে 370 টাকা, তো যথেষ্ট ভালো। আর এর আগে যে ট্রিপটা ছিল ওটা ইন ড্রাইভে ট্রিপ নিয়েছিলাম, ঠিক আছে? এখন আমি ইন ড্রাইভেও ট্রিপ নিচ্ছি, কারণ ইন ড্রাইভ থেকে না আমাকে 1000 টাকা বোনাস দিয়েছে। হ্যাঁ, 1000 টাকা বোনাস দিয়েছে, কাজ করিনি তো 10 মাস ধরে কাজ করিনি, তার জন্য আমাকে বোনাস দিয়েছে। তো আমি এখন একটা ট্রিপ নিয়ে নিয়েছি ফের। হ্যাঁ, আমি এখন একটা ট্রিপ নিয়ে নিয়েছি, যেই ট্রিপটা না আমার বাড়ির দিকে গেছে। আর যেহেতু লেন্সে আলো পড়ছে তাই বেশি কথা বলবো না, পরে কথা বলছি। তো যাই হোক, যেমনটা তোমাদের বলছিলাম যে একটা ট্রিপ পেয়েছি, মনে হচ্ছে বাড়ির কাছাকাছি যাবো। তো অলমোস্ট বাড়ির কাছাকাছি, হ্যাঁ ঠিকই শুনছো, অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে ট্রিপটা তো ভালো পেয়েছিলাম, হ্যাঁ ট্রিপটা ভালো পেয়েছিলাম, কিন্তু হচ্ছে ভাড়াটা অনেক কম ছিল, কারণ হচ্ছে 134 টাকা ভাড়া ছিল 6 কিলোমিটার, ঠিক আছে? এবারে 6 দুগুণে 12, 120, 30, 34, ওই 22 টাকা কিলোমিটার, ঠিক আছে? 22 টাকা কিলোমিটার, কি বলবো, 22 টাকা কিলোমিটারে নিয়ে এলাম, ঠিক আছে? 22 টাকা কিলোমিটারে এই কারণে নিয়ে এলাম, কারণ আমি যেখানটাতে ছিলাম না সেটা অনেক মানে ওই গোবর ঘোলা জায়গা বলে না, ওই রকম এক কথায় বিশাল অফ সাইড। আর এখন 40 কিলোমিটারের ভাড়া 400 টাকা দিচ্ছে, 420 টাকা 40 কিলোমিটারে। যারা যারা কিলোমিটার দেখো না, অন্যের গাড়ি চালাও, ড্রাইভার আছো, তারা নিয়ে নাও 40 কিলোমিটার 400 টাকা, অনেক ভাড়া। এরমভাবে মোটামুটি 120 কিলোমিটার গাড়ি চালাবে, 1200 টাকা ইনকাম হয়ে যাবে, আর কি চাই, নিয়ে নাও। তো যাই হোক, এখন হচ্ছে যাচ্ছি আমি হচ্ছে বাড়ির দিকে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভাই ফোন কাটছে, কি বলবো। এখন হচ্ছে আমি বাড়ির দিকে যাচ্ছি, কেন? এখানে যা ভাড়া দিচ্ছে না, ওই ভাড়া হজম হবে না আমার। আর সব থেকে বড় ব্যাপার শুধু ভাড়া না ভাই, সব থেকে বড় ব্যাপার না ওই এও আছে, মানে শুধু ভাড়া না, মানে সব থেকে বড় ব্যাপার না ভাড়ার সাথে সাথে হচ্ছে গরম ভাই, সেই লেভেলে গরম। এর আগের ট্রিপটা 370 টাকা পেয়েছিলাম, যেটা 10 কিলোমিটারে, সেটা প্রিমিয়ার ট্রিপ ছিল, এসি চালিয়ে চিল নিয়ে ফিল নিয়ে কাজ করেছি। হ্যাঁ, মানে একদম চিল করে একদম এসি চালিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা বরফ বরফ হয়েছিল গাড়ির ভেতরটা, মজা করে গাড়ি চালাতে পারছিলাম। কিন্তু রিয়েল লাইফে হচ্ছে আমার ভীষণ গরম লাগছে, আমি গরম সহ্য করতে পারি না একদমই। তো বাড়ি থেকেই ফোন করে বলছে যে এত গরম পড়েছে, গাড়ি চালাচ্ছ কি করে, নন এসি তো সবাই বুক করছে, মানে বাড়ির বউও জানে আর কি আমাদের দেশের পাবলিকের কি অবস্থা, অনলি নন এসি, বুঝলে? এই হচ্ছে ম্যাটার। তো যাই হোক, যাই এখন হচ্ছে যাই, এতে বাড়িতে যাই আর কি। আর মোটামুটি 2000 টাকার ব্যবসা করে নিয়েছি আজকে, কপালটা ভালো ছিল, 2000 টাকার ব্যবসা করেছি। তার মধ্যে হচ্ছে 500 টাকার তেল ভরেছি, 1500 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, 500 টাকার তেল ভরেছি, 1500 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি।
তো খুব একটা খারাপ নিইনি, ভালোই নিয়েছি ভাই। 11 কিলোমিটার 282 টাকা। হ্যাঁ যা ভাই, এসি চালিয়ে আবার উবের গো ঢুকছে, ঠিক আছে, এসি চালিয়ে 11 কিলোমিটার 282 টাকা, মানে 11 কিলোমিটারের ভাড়া হচ্ছে 3 11 33, আর এসির জন্য আরো 50 টাকা 60 টাকা অ্যাড করে নাও, মানে মোটামুটি 11 কিলোমিটার 12 কিলোমিটার ভাড়া 400 টাকা হয়, ঠিক আছে। 400 টাকা ভাড়াটা দেখাচ্ছে 308 টাকা নাকি, 283 টাকা না 82 টাকা বললাম। হ্যাঁ খেয়ে দে কাজ নেই, এসি চালিয়ে সার্ভিস দেবো নাকি এত কম টাকায়, বুঝতে পারছো। তো যাই হোক, মোটামুটি যা কামিয়েছি, নেট ইনকাম হচ্ছে 1500 টাকা, যেটা আমি লোককে দিয়েছি। ইন্টারনেটের বিল ছিল 1034 টাকা, আর একজনকে 500 টাকা দিলাম, তো সব মিলিয়ে মিশিয়ে 1500 টাকা চলে গেল। আর বাড়ির জন্য যাচ্ছে হচ্ছে তোমার ওই 100 টাকা, বাড়ির জন্য যাচ্ছে 100 টাকা, তাহলে 1600 টাকা, আর 100 টাকার আর একটা লোন আছে আমার, মানে 1700, টোটাল 1700 টাকা ইনকাম করেছি। আর 300 টাকা তেল ভরে নিয়েছি, ঠিক আছে। 300 টাকা তেল ভরি, 500 টাকার তেল ভরেছি, 300 টাকা তেলই আর কি লেগেছে গাড়িতে, এর বেশি লাগেনি। 300 টাকা তেলে 2000 টাকার ব্যবসা হয়ে গেছে আজকে। আজকে ছিল ট্রিপের অ্যামাউন্টগুলো ভালো ছিল, হ্যাঁ আজকে ট্রিপের অ্যামাউন্টগুলো ভালো ছিল ভাই। একবারে কত ট্রিপ ঢুকে যাচ্ছে, 7 কিলোমিটার 187 টাকা, ভাই নেবো না ভাই, আমি যাবো নি ভাই। আর আমি এতটা বাড়ি চলে এসেছি, এখন 7 কিলোমিটার 187 টাকায় নিয়ে যাবো ভাই। 5 কিলোমিটার ভাই, 5 কিলোমিটার না, অলমোস্ট 3 কিলোমিটারের মতন এসে গেছি, মানে 3 সাড়ে 3 কিলোমিটার হবে আমার বাড়ি, ঠিক আছে। আর 500 মিটারে গেলে বাড়ি চলে যাবো। মোটামুটি আমি হচ্ছে এখন হরিদেবপুর ক্রস করছি, ঠিক আছে, হরিদেবপুর পুলিশ স্টেশন, মানে আমাদের মিশন ক্রস করছি। কবরডাঙ্গা ঢুকছি, কবরডাঙ্গা থেকে পিক আপ ঢুকছে নাকি, আমি 5 কিলোমিটার 4 কিলোমিটার এসে খালি গাড়ি নিয়ে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো 24-25 টাকা কিলোমিটারে, বুঝতে পারছো। মানে আমার কপালে সি লেখা আছে ক্যাপিটাল লেটারে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে। সকালের ট্রিপ, আর যদি আমার বিকেলে ইচ্ছা হয় না, তাহলে আমি বেরিয়ে যাবো। হ্যাঁ বিকেলে যদি ইচ্ছা হয় কাজে যেতে, তাহলে আমি নির্দ্বিধায় বেরিয়ে যাবো, 500-700 টাকা ইনকাম করে গাড়ি তেলটা ভরবো। মানে বেশি না, এরকম না যে সারাক্ষণ ট্রিপ মারতে হবে, মোটামুটি আর কি 2-3টা ট্রিপ মারলাম অফিস টাইমে, বেরিয়ে আবার বাড়ি ঢুকে গেলাম, ওই 600-700 যা ইনকাম হলো, এটা তেল ভরে নিলাম। তেলের স্টকটা ঠিক থাকলো, তাহলে আগামী দিন আমাকে তেল ভরতে লাগবে না। আর উবেরে যে পাস কিনেছি, ওই পাস কালকের অবধি চলবে, তো কালকে উবেরকেও কোনো টাকা দিতে লাগবে না, প্লাস তেলও হতে লাগবে না, বুঝতে পেরেছো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করো, আর সাবস্ক্রাইব বাটনে একটু ঠুকে দাও।